কন্টিনিউ করতেন, তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য। এইটা ইট ডেমনস্ট্রেটস যে বিরোধিতা করতেই হবে। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিচার বিভাগে সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্টের বিষয়ে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, থিওরিটিক্যালি আমি বক্তব্যের সাথে একমত। এই বিচার বিভাগের সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত 17 বছরের মধ্যে ফ্যাসিস্ট আমলে, যে নিয়োগে পার্টি ক্যাডারদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে, যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃৎপিণ্ড সুপ্রিম কোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাই চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হোক।